এক দিবসে শিব আর পার্বতী, এই যে মায়েরা শুনুন, পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী আর অর্ধেক করেছে নর। তবে শক্তি একটু নারীদের বেশি। নারীদের আর পুরুষের কয় গুণ? পুরুষের কয় গুণ? 6 গুণ। আর নারীর 9 গুণ। তো পুরুষের 6 গুণ, নারীর হচ্ছে 9 গুণ, তাহলে 3 গুণ তারা বেশি। এটা হলো দৈহিক দিক থেকে। আর আত্মিক দিক থেকে আত্মার জগতে নারী পুরুষ উভয়ই সমান। আত্মা দেহ ধরলে নারী পুরুষ হয়, আত্মার জগতে থাকলে নামকরণ কিছুই নয়। চালের গুঁড়া করলে পরে সেটা গুঁড়ো থাকে, কিন্তু যখন সাজে দিয়ে সাজপিঠা করা হয়, এদেশে কি বলে, চিতই পিঠা না সাজ পিঠা? চিতই পিঠা বলেন তো। চিতই পিঠা বলে কেন? ওটা তো সাজে দিয়ে তৈরি, তো চিতই পিঠা বলছে কেন? মানে ওটা চিত হয়ে থাকে তাই। আচ্ছা, ওই গুঁড়ো দিয়ে যদি পাটিসাপটা করে কিংবা কুলি পিঠা করে কিংবা সরা পিঠা, এদেশে কি বলে জানি না, চুষি পিঠাও বলে। আচ্ছা, গুঁড়া তো একটাই। যখন আলাদা আলাদা প্রক্রিয়া তার রূপ বর্ণনা করলেন তখন তার নাম আলাদা হয়ে গেলেন, কিন্তু বস্তু কি ছিল? একই। তদ্রূপ আত্মার জগতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহা কিছু নয়, আত্মার জগতে শুধু আত্মাই রয়। এই নারী পুরুষ হিজড়া এগুলো কোনো কথা না, এটা দেহর বিচার, এটা আত্মার বিচার নয়। আজকে তবে সাবধান, দেহদারী হিসেবে যখন জন্মগ্রহণ করেছে, নারী জাতির কাছে গোপন কথা বলা নিষেধ আছে। বিশেষ করে নারী জাতির কাছে গোপন কথা বলা একবারে নিষেধ। নিজের মার কাছেও ছেলে গোপন কথা বলা যাবে না, স্বামী স্ত্রী তো দূরের কথা। এটা কেন? শিব ঠাকুর অবিরত নিঘুর, যত দেবতা আছে দেবতাদের দেবতাকে, তাহলে দেবতাদের দেবতা হচ্ছে মহাদেব। তো মহাদেব যা যোগতত্ত্ব জানতেন তাহা বিশ্বজগতে আর কোনো দেবতা জানতেন না। এজন্য মহাদেবকে যোগেশ্বর বলা হয়। এক নাম কি? যোগের ঈশ্বর, তার নাম যোগেশ্বর কিংবা যজ্ঞেশ্বর। তো একদিন দেখবেন যত প্রেসিডেন্টই হোক না কেন আর যত বড় জজ ব্যারিস্টার উকিল মুক্তার যাই হোক না কেন, বউয়ের কাছে কিন্তু সবাই একটু নরম। বলেন, বউয়ের কাছে নরম কিনা? একেবারে সত্য কথা বলেন। পায়রা যতই গরম খাটান না কেন, বউর কাছে আসলে পরে সব একেবারে হরিবল। এমনকি গুরুদেবের দীক্ষা মন্ত্র বৌর মন্ত্রের কাছে শেষ। কারণ গুরুদেব বললেন, বাবা তুমি তোমার মা বাবার সাথে গুরুজনদের সাথে ভালো ব্যবহার করবা। আর বউ যদি এসে বলে তোমার বাবা এ না এই করছে, মিথ্যা কথা বলবে, বানিয়ে বলবে, দেখবেন ওই গুরুদেবের কথাও তুচ্ছ, বউ যেটা বলছে ওইটাই শ্রেষ্ঠ। এইবার পার্বতীর মনে বড় বাসনা জাগলেন, আমি এই যোগতত্ত্ব শুনবই। যোগতত্ত্ব শুনবে? একদিন শিব ঠাকুর বাড়িতে এসে উপনীত হয়েছে কৈলাসে। অমনি পার্বতী কান্না শুরু করেছে, দেখো ঠাকুর, তুমি যদি আমাকে এই যোগতত্ত্ব না শ্রবণ করাও তাহলে আমি তোমার সংসার আর করব না। আজকে পার্বতী এসে কান্না শুরু করেছে। এমন নাসর বান্দা, মানে আসার সাথে সাথে নিচে কান্না, ঠাকুর আমাকে একটু যোগতত্ত্ব শোনাতে হবে। পার্বতী, না না, এ যোগতত্ত্ব অতীব গোপন, যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান। আজকে শিব ঠাকুর বলছে, পার্বতী গো, এটা বড় গোপন কথা, বড় গুচ্ছ কথা, এটা যে অব্যক্ত কথা। না না, আমাকে যদি তুমি শ্রবণ না করো আমি কালই বাবার বাড়ি চলে যাব। ওনাদের তো কায়দা ওই একটাই। আর পুরুষ ছেলে তো নারীর কাছে আখ খেতে ছাগলবন্দি জলে বন্দি মাস, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। বলো না গো, রাধে রাধে। তো এইবার শিব ঠাকুর মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, যদি দেবী চলে যায় তো আমি তো গৃহশূন্য হয়ে যাব, কি হবে আমার উপায়? আচ্ছা বলুন তো, স্ত্রী কোন সময় কাজে লাগে, যৌবনে না বৃদ্ধকালে?
যৌবনে কাকও সুন্দরী, যৌবনে স্ত্রীর অভাব হয় না, কিন্তু যখন কেউ থাকে না, পিতামাতাও চিরতরে বিদায় নিয়ে যায়, তখন ওই মনের কথাটা বলার জন্য একজন স্বামী স্ত্রী উভয়ের সঙ্গী হিসাবে দায়িত্ব পালন করা কর্তব্য, বয়স্ক কালে এটা প্রয়োজন হয়। তো যখনই শিব ঠাকুর চিন্তা করলেন, বললেন দেবী এই লোকালয়ে এই কথা বলা যাবে না, তাহলে লোকালয় না বললে চলো গভীর অরণ্যের মাঝে যাই। যে কথা সেই কাজ, গভীর অরণ্যের মাঝে গিয়ে শিব ঠাকুর ত্রিশূলখানা ধরে বলছি দেবী তুমি এখানে বসো, একটা পাখি থাকলেও আমি বলতে পারবো না। তো যে বৃক্ষের নিচে বসেছে ওই বৃক্ষের উপরে বসে সুখ পাখি মনে আনন্দে একটু ঘুমাচ্ছে, সুখ ঘুমিয়ে পড়েছে। তো শিব ঠাকুর করতালি দিচ্ছে, করতালি দিলে সমস্ত পাখি চলে গেছে, কিন্তু সুখ তো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে পরে সুখ ওইভাবে নিদ্রাগত অবস্থায় আছে। এদিকে পার্বতী বলছে ঠাকুর আমি তোমার উরুর উপরে মাথা রেখে আমি তোমার যোগ কথা শুনি। আর শিব ঠাকুর বলছি দেখো এই যোগ কিন্তু সাবধান, তবে তুমি যে শুনছো কিনা এটা আমি বুঝবো কি করে, তুমি যে শুনছো কিনা এটা আমি বুঝবো কি করে। বলছে একটা সংকেত দিতে হবে। কি? আমি কথাটা বলার সাথে সাথে তুমি একটা কথা বলবার তুমি মাঝে মাঝে এটাকে কি বলে? সায় দেওয়া বলে, কথার সায় দিতে হয়। তো দেবী মনে মনে চিন্তা করলেন কথাটা তো ভালো। এদিকে শিব ঠাকুর যখন যোগতত্ত্ব বলেন তখন চর্মচোখ বন্ধ করে দিয়ে দিব্য এই লীলাটাকে দর্শন করে করে যোগতত্ত্ব বলিবারে হয়। এজন্য এই যোগের কথাটা শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ে যোগতত্ত্ব রয়। এইবার যখন পার্বতী কোলের উপরে শুয়ে শিব ঠাকুর যোগতত্ত্ব বলছেন, শিব ঠাকুর বলে যাচ্ছেন, এদিকে বৃক্ষের উপরে সুখ পাখি ছিল। যখনই ওই যোগতত্ত্বের গর্জন এবং ওই কথার আলাপনে সুখের ঘুম ভেঙে গেছে, সুখ ঘুম ভেঙে তাকিয়ে দেখতে পায় শিবার পার্বতী বসে গোপনে কথা গুচ্ছ যোগতত্ত্ব বলিতেছে। হায় সুখ পাখি রূপে জন্মগ্রহণ করিলেও যোগ কথা শ্রবণে তার শক্তি সঞ্চারিল। পরমাত্মা যোগ কথা শুনিয়া চৈতন্য হইল। চৈতন্য সুখ বলছে ওমান জীবনে তুই এমন কোনো সাধন ভজন করিনি যে আমি ভগবানের কথা শুনবো, তথাপি পাখি কুলে জন্ম হয়েও দৈব বিপাকে আজ মধুর মধুর কথা, যদি এই কথাকে পরিত্যাগ করে আমি চলে যাই আমার জীবনে এহেন মধুর কথা শ্রবণ হবে না। আজ আমি স্বয়ং সাক্ষাৎ শিব মুখে তত্ত্ব কথা শ্রবণ করে আমার পাখি জন্ম ধন্য করব। পশুকুলে জন্মগ্রহণ করেও পাখিকুলে জন্মগ্রহণ করলেও তাদের জন্ম ধন্য হয়ে গেল, কিন্তু আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও ভক্তির সহিত একটু ভগবানের কথা শ্রবণ করি না। পৃথিবীর শ্রেষ্ঠ জনম মনুষ্য জনম, এই মানবকুলে জন্মগ্রহণ করেও ভগবানের কথা শ্রবণ করতে চাই না। সুখ পাখি ওখান থেকে দুটি চোখের জল ঝরিয়ে কাঁদছে আর বলছে, প্রভু আজি আমার জনম ধন্য হলো, আজি আমার জনম ধন্য হলো, আজি আমার জনম ধন্য হলো। ওই যোগ কথায় আমার কর্ণে গেলো, আজ আমার জনম ধন্য হলো। ওই যোগ কথায় আমার কর্ণে
বিশ্ব জগতে সুখ পাখি দুটি চোখের জল ঝরিয়ে কাঁদছে, এমন আমাদের চোখ তত্ত্ব শ্রবণ করছে আর কাঁদছে। এদিকে মা ভগবতী দুর্গতি নাশিনী দুর্গা শিব মুখে যোগ তত্ত্ব শ্রবণ করিতে করিতে অলসতার ভরে নিদ্রাগত হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম এসে গেছে। জানেন তো হরি ভজনের শত্রুকে অলসতা, অলসতার শত্রুকে নিদ্রা। আজকে হরি ভজনের শত্রু হচ্ছে, প্রথম হচ্ছে অলসতা। দেখবেন ভোরবেলা একটু উঠতে, যদি আপনি উঠতে চান উঠতে পারেন না, এখন শীত লাগছে উঠবো না, একটু আর একটু ঘুমিয়ে নিই। ঘুমাতে গেলেই দেখবেন 11টা বেজে গেছে, বলে না গো রাধে রাধে। আর যদি ওই মুহূর্তটা আপনি জেগে উঠতে পারতেন তাহলে কিন্তু আপনার এই 11টা বাজত না। তাহলে অলসতা হচ্ছে হরি ভজনের শত্রু। রাধে রাধে। কাপুরুষতা, এটা কাপুরুষতা নয়, অলসতাই তো কাপুরুষতা। দেবী ঘুমিয়ে পড়েছে। সুখ মনে মনে চিন্তা করলেন, যদি আমি প্রত্যেকটা কথায় এখন হি না বলি, সায় না দেই, তাহলে তো এই কথা ঠাকুর আর বলবে না। আর যদি এই কথা না বলে, তাহলে এই বিশ্ব জগতে এই যোগ তত্ত্ব কেউ আর জানবে না। দেবী যখন হু বন্ধ করে দিয়েছে, সুখ তালে তালে কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে যোগ কথা যখন সমাপন হলো, শিব ঠাকুর দেখে কোলের মধ্য দেবী দুর্গা ঘুমাইয়ে পড়িল। শিব ঠাকুর মনে মনে ভাবিতে লাগিল, দুর্গা যদি ঘুমিয়ে পড়ে আমায় কে সায় দিল। নাকি এখন তো দুর্গা ঘুমিয়ে পড়েছে, তো আমাকে সায় দিল কে গো? ও দেবী, এই জন্যই মহিলাদের কাছে বলতে নেই গোপনে কথা। আরে তুমি যদি শুনবে, হ্যাঁ ঠাকুর আমি তো অনেক আগে ঘুমিয়ে পড়েছি। ও তুমি ঘুমিয়ে পড়েছো, তাহলে এত সময় তোমার মতো করে সায় দিল কে? আমি তো এই বনের মাঝে সবাইকে তাড়িয়ে দিয়েছি, কথার সাথে কে জানো সায় দিল বুঝতে পেরেছি। অগ্নি শিব ঠাকুর উপরের দিকে চায়, দেখে সুখ পাখি বসে রয়, দেখতে তখন পায়। সুখ পাখিকে দেখে শিবের ক্রোধাবেশ হলো, অমনি হাতের কাছে ত্রিশূল ধরিয়া লইল। শিবের ক্রোধাবেশ হয়েছে। এই যোগতত্ত্ব যদি ওই পাখি জেনে যায়, তাহলে তো সর্বস্তরে ছড়িয়ে পড়বে, সবাই জেনে যাবে, ওকে আমি এখন আর ভস্মীভূত করে দেব। এদিকে ব্যাসদেব আমার স্নানে করিয়া হায়, পুত্র কামনার্থে প্রভুকে শরণ যে লয়।